যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকার জামায়াতের সাথে কোনো আলোচনা করেনি। আবারও একথা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুরে এক সুধী সমাবেশে তিনি আরও বলেন, জামায়াত পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানায়, তবে তা যেন তিস্তার বিনিময়ে না হয়। উত্তরের পিছিয়ে পড়া জেলা রংপুরে শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামের সুধী সমাবেশ। এতে যোগ দেন দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকার জামায়াতের সাথে কোনো আলোচনা করেনি অভিযোগ করেন জামায়াত আমির। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সাথে একটা শব্দ উচ্চারণ করে। আমরা জনগণকে অনুরোধ করব যে জনগণ যেন নিজের অধিকারের পক্ষে আরেকবার তারা যেন সজাগ হয়, সোচ্চার হয়। পদ্মা ব্যারেজ প্রকল্পকে জামায়াত স্বাগত জানায়, তবে সেটি তিস্তার বিনিময় নয় বলেন বিরোধী দলীয় নেতা। এই পানি বঞ্চিত করে কোনো এলাকা কোনোদিন বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে তিস্তার বুকে প্রথম কুদাল মেরে এখান থেকে উন্নয়ন শুরু হবে ইনশাল্লাহ। আগে তিস্তা পাড়ের মানুষ আর এই 3 নদী পাড়ের মানুষগুলোকে তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমরা উদ্যোগ নেব। স্থানীয় সরকার নির্বাচনের সকল স্তরে জামায়াত অংশ নেবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবার আমরা ডিভিসি নিউজ ডেস্ক। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।